কিন্তু আপনাদের ওয়ার্ডের উন্নয়নের জন্য শুধুমাত্র কাউন্সিলর কোটার টাকার উপরে নির্ভর করে বসে নেই, ও সর্বদা চেষ্টা করে বিধায়ক, সাংসদ, চেয়ারম্যানের এক্সট্রা ফান্ড এইসব জায়গা থেকে টাকা এনে আপনাদের উন্নয়ন করার জন্য। আগামী লোকসভা নির্বাচনকে সামনে রেখে বসিরহাট লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী হাজী নুর ইসলামের সমর্থনে এদিন বসিরহাট পৌরসভার 4 নম্বর ওয়ার্ডে মন্দিরঘাট প্রাইমারি স্কুল সংলগ্ন মাঠে 4 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শ্রমিক রায় অধিকারীর তত্ত্বাবধানে এক কর্মী সভার আয়োজন করা হয়। এই কর্মী সভায় উপস্থিত ছিলেন বসিরহাট দক্ষিণের বিধায়ক ডাক্তার সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায় সহ বসিরহাট কোর্টের বিশিষ্ট আইনজীবী অরিন্দম গোলদার থেকে শুরু করে বসিরহাট 5 নম্বর ওয়ার্ডের বিশিষ্ট সমাজসেবী রানা দাস, বসিরহাট সাংগঠনিক জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের সহ সভানেত্রী শুভ্রা বসু, বাদুরিয়া পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ চন্দন মুখার্জি, 4 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর সুবোধ নন্দী সহ অন্যান্য নেতৃবৃন্দ। বলছে বিজেপি ক্ষমতায় আসলে 35টা আসন পেলে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেব। কে বলছে? দীপা পাত্র। কে দীপা পাত্র? বিজেপির লিডার গর্ব ভরে বলছে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেব। আজকে প্রত্যেক বক্তায় বিজেপির জন্য বিরোধী নীতি নিয়ে সরব হন এবং বিজেপি জিতলে লক্ষ্মী ভান্ডার তুলে দেওয়ার মতো অভিযোগ করেন। এই কর্মী সভা আক্ষরিক অর্থে প্রায় জনসভার রূপ নেয়। মা বোনের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। বিশ্বাস আমার দৃঢ় প্রত্যয়, এখানে কেউ বিভীষণের মা বা কোনো মির্জাফরের মা বসে নেই। মমতা বন্দ্যোপাধ্যায় 300 টাকার শাড়ি এবং 100 টাকার হাওয়াই চপ্পল পরে ওই টালির চালে বসে